আসসালামু আলাইকুম। ষষ্ঠ এবং সপ্তম, তারপর হচ্ছে নবম, সকলের প্রশ্ন আমরা কিন্তু অলরেডি নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর নির্দেশনা। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এবং আরেকটা বিষয় মাথায় রাখো, এই প্রশ্নগুলোর উত্তর বা সমাধান যদি চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ছাড়া কোনো বিকল্প নেই। সো কুইক বুলেট গতিতে সাবস্ক্রাইব করো। আরটিএইচ আমাদের এটা হচ্ছে সাব চ্যানেল, বাট আমাদের এটাই এখন মেন চ্যানেল। সো এটাতেই আমরা সব কাজ করব। তোমার বিদ্যালয়ের বিদ্যালয়ে উন্নয়ন বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সকল শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন, বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। এই আলোচনার সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীরা নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। দেখো, কাজ 1 সেটা বলছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো সম্পূর্ণ করো। 1, বৈঠককে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় একটি তালিকা তৈরি করো। যোগাযোগের মাধ্যম ও উপকরণগুলো কী হতে পারে সেগুলো নির্ধারণ করো। সো এরপরে দেখো, তারপরে কী বলছে, কাজগুলো করতে গিয়ে কোনো বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করতে হবে। তালিকা 2 বলছে কি, দেখো তালিকা 2 বলছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে যোগাযোগ নমুনা তৈরি করো। নমুনা 2টি, একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগ। এই নমুনা 2টি হবে তোমাদের তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। নমুনা দেখো কি বলছে, নমুনা 2টি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। কাজ খ। সো দেখো, দেওয়াল পত্রিকায় দেওয়ালের জন্য রচনাটি তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা করো। দেখো, কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে, করবে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকবে। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, প্রশ্নগুলো একটু দেখে নাও। আমরা প্রশ্ন দেখা দিচ্ছি, তোমরা ওয়েট করো। নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণী শিক্ষক, স্কুল মাঠ, পাঠাগার বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে দেখো, কল্পনাভিত্তিক লেখা। তারপরে কি করো, দেখো উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা তৈরি করো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তুর নিয়ে রচনা লেখো। রচনাটি লেখার পর এটি কোন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনামূলক তার পিছনে যুক্তি দেখাও। এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। 2টি বাক্যের উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনাক্রমে লেখো। সো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আরটিএইচের আজকের ক্লাসটি, আজকের সেশনটি তোমাদের কাজে এসেছে। তোমরা আরটিএইচের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এটি আমাদের আসল চ্যানেল। আরও যা যা ফেসবুকে রয়েছে, আমাদের আগের চ্যানেলটি জানো কপিরাইট স্ট্রাইকের জন্য আটকে আছে। সো ওই চ্যানেলগুলো তোমরা ওই চ্যানেলটাই থাকো, দেখা যাক কী হয়, আপিল চলছে। আর এই দিকে অন্য যত চ্যানেল আছে সেগুলো ফেক চ্যানেল, সেগুলোতে না দেখে এখানে দেখো ভিডিও ডাউনলোড করে মেরে দেওয়া চ্যানেল সেগুলো। সো এইখানে তোমরা দেখার চেষ্টা করো। রানার্স টিচিং হোম 2.0, রানার্স টিচিং হোম 2.0 আমি আবার বলতেছি। সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে আসসালাম।